আসসালামু আলাইকুম। ওমা বেঁচে গেছি সেটা আমার কথা না, সেটা বাংলাদেশের ফুটবলের কথা। কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ উনি যে কাজ করেছেন সেই কাজের জন্য দীর্ঘদিন থেকে বাংলাদেশের ফুটবল প্রেমীরা দাবি দাওয়া, মানববন্ধন, আন্দোলন, মুখের ভাষা, কত ধরনের আলোচনা সমালোচনা করেছেন, কিন্তু তবুও তার যেন কানে সেই কথা পৌঁছেছিল না। অবশ্যই সে তার কানে সেই কথাটা পৌঁছেছে এবং তিনি কি ভেবে পারিবারিক কারণ দেখিয়ে তিনি আগামী বাফুফে নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাতে করে ফুটবলের যে বড় যে চেয়ারটা, সেই চেয়ারটা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সালাউদ্দিনের এই কথায়। কারণ কাজী মোহাম্মদ সালাউদ্দিন 4 মেয়াদ ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদে আঁকড়ে ধরেছেন এবং সেখানে থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবলের যে তেমন আহামরি কোনো একটা চমক দেখিয়েছেন বা আহামরি উন্নতি করে ফেলেছেন, সেই রকম কোনো কিছুই বাংলাদেশ ফুটবলে তিনি করে যেতে পারেন নাই। তিনি হয়তো ছিলেন তার অন্যতম ভালো ফুটবলার, বাংলাদেশের কিন্তু সংগঠক হিসাবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে তার কিন্তু তেমন খ্যাতি, তেমন কিন্তু বড় ধরনের কোনো অর্জন নাই। যতটা অর্জনের চেয়ে তার চেয়ে বেশি সমালোচিত এবং তার চেয়ে বেশি দুর্নাম বনে নিয়ে এসেছেন এই প্রেসিডেন্ট। কারণ তিনি থাকা অবস্থায়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফিফার কাছে দুর্নীতি প্রমাণিত হয়, তার ফলে তার সেক্রেটারি আবু নাইম সুহাগকে বহিষ্কার করা হয়। এমনকি সেটা তদন্তাধীন রেখে এখন পর্যন্ত সরকার পতন হলো, বাফুফে নির্বাচন হলো, তারপর আবার সামনে আবার বাফুফে নির্বাচনের সময় এসেই যাচ্ছে, কিন্তু সেটার তদন্ত প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো ডিসিশন নেয় নাই। তাই বাংলাদেশ ফুটবল হয়তো এই যাত্রায় বেঁচে যাচ্ছে। কাজী মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের থেকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট থাকাকালীন তিনি শুধুমাত্র এই দিকটা না, তিনি আরো অনেক দিক রয়েছে। যেমন রিসেন্টলি তিনি কিন্তু যখন বাংলাদেশ ফুটবল আলট্রাস নামক একটা সংগঠন তার পদত্যাগ দাবি করে এবং সেখানে তিনি সেই পদত্যাগের দাবির আলোকে তিনি কিন্তু অনেক ধরনের আজে বাজে কথাও বলেন। তিনি আলট্রাসকে চেনেন না, এমনকি তিনি বলেছেন যে তিনি আগামী নির্বাচনও খেলবেন, কিন্তু হঠাৎ করে সেই মোড় ঘুরে গেল। মোড় ঘুরিয়ে এখন তিনি দেখাচ্ছেন যে পারিবারিক কারণে তিনি আর আগামী নির্বাচন করতে যাচ্ছেন না। তার ফলে এখন নতুন একটা প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেমন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ হয়েছেন পাপন অধ্যায় শেষ হওয়ার পর, এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছুটা সময় গেলেও, সময়ের পরিবর্তে সময় হলেও সময়ের ঠিক সময়ে যখন এসে গেছে, ঠিক তখন যখন এই বাফুফে প্রেসিডেন্ট পদ থেকে কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরে যাচ্ছেন, তখন বলাই যায় যে ফুটবলটা বেঁচে গেছে। এখন কাজী মোহাম্মদ সালাউদ্দিনের স্থলাভিষিক্ত যারাই হবেন, যে সকল প্রেসিডেন্ট আসবেন বা যারা আসতে যাচ্ছেন, তারা যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সভাপতির পিছনের ইতিহাসটা জেনে এবং ফুটবল ফেডারেশনের সভাপতি থাকাকালীন তার যে সুনাম এবং দুর্নাম গুলো নিয়ে যদি বিশ্লেষণ করে নেক্সট কোন প্রেসিডেন্ট এই চেয়ারে বসেন, তাহলে হয়তো ফুটবলের জন্য মঙ্গল হবে এবং তার ক্যারিয়ারের জন্য মঙ্গল হবে। কারণ যতটা সুনাম অর্জন করার কথা, ততটা সুনাম কাজী মোহাম্মদ সালাউদ্দিন অর্জন করতে পারেন নাই, যার ফলে তিনি আজ দুর্নামের তার চতুর্দিকে শুধু দুর্দনে। কারণ তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে আশার বাণী শুনিয়েছেন নির্বাচনের সময়কালীন, যে সকল কথাবার্তা বলেন, সেই কথাগুলো কিন্তু পরবর্তীতে থাকে না। এবং বাংলাদেশ ফুটবলের যদি বুঝতাম যে অন্যরকম একটা উন্নতি হয়েছে, কিন্তু সেই রকমের উন্নতি হয় নাই। কোচ দুদিন পর পর কোচ শুধু চেঞ্জ করা হতো। বাংলাদেশ ফুটবল জাতীয় দল যখন খারাপ খেলতো, কিন্তু জাতীয় দল কিভাবে সাজাতে হয়, জাতীয় দলকে যে পর্যাপ্ত কোনো কিছু দিতে হয়, বিদেশের মাটিতে বড় বড় দেশের সাথে যে একটা প্রীতি ম্যাচ খেলার আয়োজন করতে হয়, সেই দিকটায় কোনো কিছুতেই বাফুফের এই প্রেসিডেন্টের নজর ছিল না। শুধুমাত্র তিনি সাফ নিয়েই পড়ে থাকতেন এবং সাফেও বাংলাদেশ তেমন ভালো রেজাল্ট করতে পারে না। সেই 2003 সালের পর আর কোনো ভালো রেজাল্টই করতে পারেন নাই সাফ ফুটবলেও। তাহলে বাফুফে প্রেসিডেন্ট হিসাবে এই কাজী মোহাম্মদ সালাউদ্দিনের এই দীর্ঘ ক্যারিয়ারের কি লাভ হলো বাংলাদেশ ফুটবলে? বাংলাদেশ ফুটবলে তিনি কি দিলেন এমন যে যার কারণে বাংলাদেশ ফুটবলের মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমীরা আজ তাকে মনে রাখবে? কিছুই তো দিতে পারেন নাই, যেটার কারণে তাকে মনে রাখার মতো। শুধু দিয়ে গেছেন দুর্নাম, যার কারণে ফিফার কাছ থেকে তদন্ত প্রতিবেদন এসেছে, ফিফা দুর্নীতিগ্রস্ত বাফুফে বলে আখ্যা দিয়েছে। সেই দুর্নাম শুধু বাফুফের নয়, সেই দুর্নাম গোটা বাংলাদেশের। সুতরাং এই কাজী মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ভালো কিছু পাওয়া যায় না এই বাংলাদেশ ফুটবলে, শুধুমাত্র এই কিছু দুর্নামের ছাড়া। এই মুহূর্তে কাজী মোহাম্মদ সালাউদ্দিন যদি বাফুফে নির্বাচন না খেলেন, তাহলে তো নতুন একটা যাত্রা শুরু হবে। সেই নতুন যাত্রায় কে হবেন নতুন প্রেসিডেন্ট এবং কাকে নতুন প্রেসিডেন্ট হিসাবে দিলে মনে হয় আপনাদের কাছে ভালো হবে, সেটা কমেন্টে জানাতে পারেন। এবং বাংলাদেশের মহিলা উইঙ্গের যে চেয়ারম্যান রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন মাহফুজা আক্তার কিরণ, তিনিও যদি
উদ্যোগে পদত্যাগ করেন, তাহলে হয়তো মহিলা ফুটবলটাও বাঁচবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা ফ্রেশ নতুন একটি কমিটি পাবে। সেটাই প্রত্যাশা আমরা ফুটবল প্রেমী যারা আছি, সেই প্রত্যাশাই কামনা করি। এবং বলতেই হবে বাফুফের এই বিদায়ী প্রেসিডেন্টকে যে আসলে শেষ সময় আপনাকে ধন্যবাদ দেব না, তবে বলতে পারি যে ফুটবলটাকে বাঁচিয়ে গেছে।